মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে বাহরাইনে নিহত আরও এক প্রবাসীর মরদেহ দেশে এসেছে। বিমানবন্দরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সেখানে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে আজ কিন্তু সকাল ৮টা ৪০ একটি মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নং গেটে তার মরদেহটি আসে এবং সেই নিহত ব্যক্তির নাম গিরিশ চন্দ্র ধর এবং এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। তো তারা যেটি বলেছেন যে গিরিশ চন্দ্র ধর তার বাড়ি সিলেটের পূর্ব মাছপাড়া এলাকায় বলে তারা নিশ্চিত করেছেন এবং তারা যেটি বলেছেন যে গিরিশচন্দ্র ধর তিনি কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিশ্চিত করেছে। তো এ মরদেহটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি যেটি বলেছেন যে বাহরাইন থেকে আসা এই মরদেহ দাফনের জন্য কিন্তু ৩৫,০০০ টাকা দেওয়ার কথা তিনি বলেছেন। এছাড়াও ওয়ারিশনামার ভিত্তিতে ৩ লাখ টাকা দেওয়া হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়াও আমরা মধ্যপ্রাচ্যে যে চলমান যে ক্ষেপণাস্ত্র হামলা সেই ব্যাপারে জিজ্ঞাসা করার পরে তিনি যেটি বলেছেন যে ক্ষেপণাস্ত্র হামলায় কিন্তু এ পর্যন্ত ৮ জন মৃত্যুবরণ করেছে। 5টি মরদেহ এখনও পর্যন্ত দেশে এসেছে এবং একটি মরদেহের অবস্থা শোচনীয় থাকায় সেখানেই দাফন করা হয়েছে। আর 2টি মরদেহ আসার বিষয় এখনও প্রক্রিয়াধীন বলে কিন্তু নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোক্তার আহমেদ। এবং তিনি যেটা বলেছেন যে আজ যে মরদেহটি পৌঁছেছে এটি ছিল একটি স্বাভাবিক মৃত্যু এবং এই নিহত ব্যক্তি গিরিশচন্দ্র ধর তাকে বাহরাইন থেকে আনার প্রক্রিয়ায় প্রায় 4,25,000 টাকা খরচ হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে এই ব্যক্তির পরিবহন এবং এই ব্যক্তির মরদেহ পরিবহন এবং দাফন বাবদ 35,000 টাকা এবং 3 লক্ষ টাকা তার পরিবারকে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তো নিহত ব্যক্তির পরিবার এখানে উপস্থিত ছিল। তো তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি তারাও বলেছে যে নিহত ব্যক্তি গিরিশচন্দ্র ধর তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছে বলে কিন্তু গিরিশচন্দ্র ধরের পরিবার সূত্রেও আমরা জানতে পেরেছি। তো বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।